হেলথ কার্ড চালু করতে আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না। চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। মানে স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি, যোগাযোগ মন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছি। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সংসদে দাঁড়িয়ে বলতেছেন এই পর্যন্ত জ্বালানি সংকটে কি দেশের কোনো কিছু বন্ধ হয়ে গেছে? জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আন্দালি প্রার্থীর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলহিনী। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের 2টা পর্ব হবে। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, আন্দালি প্রার্থীরা তার বক্তি মানিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এবার তুলা ধনা করি দুইজনরে। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এবং তাজা খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। শিরোনাম দেখেছেন, এবার বিস্তারিত দেখাবো, তাই একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। কথা বলে ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখেছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুদিন ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাথে গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একদম মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনিছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি ফুলদো ভাই মুক্তিযোদ্ধা না, ফুলদো ভাই কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি বলি নাই। ফুলদো ভাই আমাদেরকে বিজাগ্রত করছে মুক্তিযুদ্ধের কথা বলে। কাজে এই ফুলদো ভাইয়ের মন্তব্য বলা এটা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার এই আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাই সেরা এই জন্য আমার মান ইজ্জত নষ্ট করছে। ফুলদো ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না, আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেখেন, মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় না, এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে 2000 বছর 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনিছেন? বালচুন পাল রাজাদের রাজধানী মহাস্থান ছিল নাকি রে বালচুন? মুরুক্ষসদা, এটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশে কবু। পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থানগড়ে তারা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। আবার দেখেন কইতেছে নীলকরের অত্যাচারে 74-এর মন্বন্তর হয়েছিল, তখন নাকি মায়েরা ছড়া কাটতো, খোকা ঘুমাইলো, পাড়া জুড়াইলো, বর্গি এলো দেশে। শুনেন, যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। শুনেছেন? বালচুন, ওটা 74-এর মন্বন্তর না, 76-এর মন্বন্তর। এটারে 76 বলা হয় কারণ ইংরেজি 1769 থেকে 1770 এই সময়টা হয়েছিল মন্বন্তর। ওটা বাংলা সনে ছিল 1176 বাংলা, তাই নাম হয়েছে 76-এর মন্বন্তর। লিগায় নিছে, দেখেন লিগে তাও ভুলভাল বলে, লিগে বানতে পারে না ঠিক মতো। এইগুলো সংসদে গেছে, মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে। আর খোকা ঘুমালো পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের ছড়া নাকি হালা বালচুন মূর্খসদা। বর্গী তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা আদর্শ, বাংলা আসতো আলিবর্দী খানের টাইমে।
বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে এই সিরাজউদ্দৌলার নানা, বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান তরুণ সিরাজউদ্দৌলা মির্জাফর আলী খান যুদ্ধ করে, মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয়। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস? যা খুশি তাই কয়ে দেবো? হ্যাঁ, তোর গোষ্ঠীরে সুইজাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগবে, মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে। তারা আবার দেখেন কয় ক্ষুদিরামের ফাঁসি, আবার নাকি প্রফুল্ল চাকিরও ফাঁসি দিছিল। শোনেন, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস। শুনিছেন কত বড় মূর্খতা? প্রফুল্ল চাকিরকে ফাঁসি দিছিল নাকি? জানেন তো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ওই ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছোড়ে, তারপর দুইজনে পালায় দুই দিকে। ক্ষুদিরাম ধরা পড়ে, প্রফুল্ল চাকিরে ধরতে গেলে নিজেই সুইসাইড খায়, তারাও ফাঁসি দিয়ে দিছে প্রফুল্ল চাকিরে। আচ্ছা জানেন তো কিংসফোর্ডকে মারতে যে পারে নাই, যে তারা মারা যায় দুইজন নারী, কিন্তু এইটারে গ্লোরিফাই করার কি আছে? এরা গীতা পাঠ করে পূজা দিয়ে মারতে গেছে বোমা, তাও ঠিকঠাক মতো মারতে পারে নাই। ভাবেন তো হাসিনার আমলে এই দুইজন মুসলমান নামাজ পইরা কোরআন শরীফ পইরা বোমা মারতে যাইতেছে হাসিনার বিচারপতিরে, যে কিনা খালেদা জিয়াকে জেলে দিছে বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিছে। মারতে গিয়া মাইরা ফেলাইলো দুই নারীরে। বাঙ্গু সেগুলাররা কি করতো তাইলে? দুনিয়া মাথায় তুলে ফেলতো না? ক্ষুদিরামকে নিয়ে তো করে না, ক্ষুদিরামকে তো জঙ্গি বলে না, ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলে না, একই তো কাজ নাকি ভিন্ন কাজ? এই হইতেছে এদের ভণ্ডামি। তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না। শুনেন, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। সহজ তো নাই রে বালচুন, কত মিছা কথা বানায় বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন, সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে, আর ওই ময়মনসিংহ সে বসে শুনিচ্ছে। শুনেন, আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেরা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন? আচ্ছা, আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি এগুলো শুনলেন বসে বসে, কিছু কইলেন না? সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মানলো তো ময়মনসিংহের শব্দ পৌঁছাবে না? 100 কিলোমিটার দূরে শব্দ নাকি শুনিছে। তারপর কালামপুরের যুদ্ধের শব্দ নাকি শুনিছে কিশোরগঞ্জ থেকে, এটা 200 কিলোমিটার দূরে। দেখেন ইতিহাস কইতেছে 8 মিনিটে কতগুলা মিছা কথা বানায় বানায় কইলো। পাবলিকের টাকা খরচা করে সব বালসাল জোকার গুলা মেতাকার করে সংসদ ভবনে। আবার দেখেন কইতেছে শিল্পকলার গান হইতে দেয় নাই প্রেসিডেন্ট আমলে, বাউল গান হইতে দেয় নাই। শুনেন, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। শুনিছেন? এই যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্তরে সাংস্কৃতিক আয়োজনে হামলা হইলো, শিল্প একাডেমিতে সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, বাউলদের নিয়ে সাধু সংঘ হয়েছে, গান হয়েছে, নাটক হয়েছে, লালন গীতি হয়েছে। এইগুলো এটা কয় মিছা কথা কেন কইলো? এখানে এক্সপান্স কেন করা হইলো না? এর গোষ্ঠীরা সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত। খাওয়া দেন এডিটার সাহেব এবার। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু, ওরে মাদার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। খাইছু? হোম ডেলিভারি পাইছু? হ্যাঁ, হালা বালশুন ফজা পাগলা। সে আবার নালিশ করে, ফজা পাগলা যারা বলে তারা নাকি অসভ্য। শুনেন, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিনই তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শুনেছেন? ওই নিজেই ফজা পাগলা উপাধি পাই উচ্ছ্বসিত হয়েছিল, পারলে নাচে। এই যে দেখেন কি কয়, এই পেপারেও আসিছে, এডিটর সাহেব ভিডিও দেখান। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে, পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও। দেখলেন যে ঠিকই বলছে। দেখেছেন? আচ্ছা বলেন, তোর কি মাথা মুথা ঠিক আছে? নাই তো, পুরাই আওলায় গেছে। এই হইতেছে মুক্তিযুদ্ধের বীর আইকনিক ফিগার। এই মুক্তিযুদ্ধ কি মাল তাইলে বুঝেন তাইলে? মুক্তিযুদ্ধ তাইলে কি জিনিস? এই সংসদে রাজাকার কইয়া হুঙ্কার দেয়। দেখেন, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখেছেন? হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিছে। এই যে দেখেন, তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপরে সে ঐতিহাসিক মিছিল শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ইতিহাস পাল্টায় গেল, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না।
80 জন আমাদের মাত্র 77 জন কুরআন জমাতের মিলাইয়া 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দশের শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3,000 আহতের কথা বলেন নাই। এদের কথা অনেক জ্বালা আছে, আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য সন্ধ্যা শোনার জন্য আসেনি। আগে কি করবেন এটা বলেন। এখন বাবা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি ব্রাদার? এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবেন। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না, ইয়াং মেয়ে 2 বছর আগে। এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এই কথাটুকু বলতে চাই, সময় নেই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাই যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, আমাদের তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবো একটা ভাবিই নেই। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার তাজ, ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানায় প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং বস্তুনিষ্ঠ সকল বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।